হ্যালো এভরিওয়ান, আজকে আমি হাই প্রোটিন, হাই ফাইবার এবং অনেক মিনারেলস, ভিটামিনস আছে এরকম কিছু খাবার আমি শেয়ার করব যা আমি সারাদিনে খাই। প্রত্যেকদিন আমি আলাদা আলাদা খাবার খাই, আজকে যেটা খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালেই আমি খাবারটা বানিয়ে নেব সকালের খাবারের জন্য। আর সেজন্য আমি প্রথমে একটা গাজরকে কুচি কুচি করে নিচ্ছি, কারণ আমি ওটস দিয়ে আর বিভিন্ন বেজেস দিয়ে একটা অমলেটের মতো তৈরি করব, যেটাতে আমার প্রোটিন থাকবে, গুড ফ্যাট থাকবে অলিভ অয়েলের জন্য, এবং আমার ফাইবার থাকবে ভেজিসের জন্য। তো সেই জন্য আমি একটা সবুজ ক্যাপসিকামকে অল্প একটু নিয়ে সেটাকে আমি কুচি করে নিচ্ছি। কিউব কিউব করে নেবেন আপনারা, তাহলেই ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, কাঁচামরিচ কুচি দিতে পারেন, টমেটো কুচি, আমি টমেটো নিয়েছি, চেরি টমেটো, আপনারা সেটাও কুচি করে নিতে পারেন। আর আমি সাথে আমি এবং আমার 2 মেয়ে কিছু ফ্রুটসও খাবো, সেগুলি আমি কেটে নিয়েছি, একসাথে দেখাচ্ছি। তো আমি এর জন্য প্রথমে একটু পেঁয়াজ, তারপরে আমি যে কুচি করে রেখেছিলাম সবজিগুলি, সেগুলি আপনাদের বাসায় যেইটাই থাকবে সেটাই নিতে পারেন। আমি যেটা নিচ্ছি সেটা নিতে হবে এমন কোনো কথা নেই। তো লাউ নিতে পারেন আপনারা চাইলে, চাল কুমড়ো নিতে পারেন আপনারা চাইলে, বরবটি নিতে পারেন, যেটা আপনাদের কাছে থাকে। কাঁচা পেঁপে থাকলে কাঁচা পেঁপেটা পিল করে খোসা ছাড়িয়ে তারপরে আর কি গ্রেটার দিয়ে আপনি কুচি কুচি করে নিতে পারেন, সেটাও খুব টেস্টি হয়। আর সাথে আমি 2টা ডিম দিয়েছি। আপনারা যারা বেশি ওজন কমাতে চাচ্ছেন তারা ডিমের কুসুমটা দিবেন না, সাদা অংশ দিবেন। আমি যেহেতু ব্যালেন্স ডায়েটে আছি এবং আমার ভিটামিন ডি এর একটু কম আছে শরীরে, তাই আমি কুসুমটা নিচ্ছি। কুসুম সহ নিয়ে আমি এখন এটাকে হালকা একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নেব। আপনাদের অলিভ অয়েল না থাকলে অল্প একটু সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই দেন একটু অল্প করে দিয়ে তারপরে প্যানে ছড়িয়ে দিয়ে যখন গরম হবে তখন দিবেন, তাহলে উল্টাতে সুবিধা হয়। তো আমি এটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে ভেজে নেব, বেশি কড়া ভাজি করব না। এই জন্য আমি এটা ফ্লেমটা আমার কমিয়ে দেব, কারণ বেশি ভাজলে তাহলে আমার ভাইটামিনস অনেকটা কমে যায়। তো আমি এভাবে করে নিয়েছি। এটা অনেক ফুলফিল করে আমাকে এবং অনেক ভালো লাগে, খেতেও অনেক টেস্টি লাগে। আর আমি সাথে কিছু ফ্রুটস নিচ্ছি। এই ফ্রুটসগুলি আমি একা খাবো না, আমি এবং সাথে 2টা বেবি আমার, ওরাও খাবে। তো সেজন্য আমি একটা অরেঞ্জ নিয়েছি, এখন একটু জ্বর টর মানে বেড়ে গেছে, তো ভিটামিন সিটা একটু বেশি নেওয়ার চেষ্টা করছি। সাথে আমি একটা অ্যাপেল নিয়েছি, কয়েকটা গ্রেপস নিয়েছি, আর ফাইবারের জন্য আমি নিয়েছি ক্যারট। তো আপনাদের কাছে যেটাই আছে, যদি যে কোনো ফল নিতে পারেন, দেশীয় ফল থাকলে দেশীয় ফল নেবেন, যদি ফল না থাকে তাহলে শসা, গাজর নিতে পারেন। এটা বাধ্যবাধকতা না, হেলদি ফুড খেলেই হলো, সেটা যেটাই হোক না কেন। আমার কাছে যেটা ছিল আমি সেটা নিয়েছি। এটা আমি এখান থেকে 1 পিস অরেঞ্জ, 1 পিস অ্যাপেল এবং 2 পিস গ্রেপস, আর আমি গাজরটা পুরো খেয়েছিলাম। আর এগুলি খাওয়ার আগে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে একটা ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা খাওয়ার 1 ঘন্টা পরে আমি খাবারটা ঢেকে রেখেছিলাম, পরে খেয়েছি। আমি একটা লেবুর রস পুরোটা নিয়ে তার মধ্যে একটু পিঙ্ক সল্ট, অল্প একটু, জাস্ট 1 চিমটি, কারণ আপনি যখন সল্টটা দিবেন আপনার এই শরীরে এটা অবজার্ভ মানে সুবিধা হয়। আর যদি আপনি এটা না দেন তাহলে দেখা যায় প্রস্রাবে বের হয়ে যায়। তারপরে আমি খাবার সোডা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো এখন চলুন আমি দুপুরে কি খাচ্ছি সেটা দেখছি। দুপুরের জন্য আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ডরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করেছিল, তো আমার খুব ভাল লাগছিল, মনে চাচ্ছিল খেতে, তো আমি সেই জন্য একটু নিয়েছি, একটু না অনেকটাই নিয়েছি। তো আর একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ফেভারিট ওয়েট লসের জন্য, এটা হেলদি শুধু ওয়েট লস না, আমার স্কিন ক্লিয়ার করে, পিম্পল হতে দেয় না, আমাকে ভেতর থেকে ফ্রেশ রাখে, সেটা হচ্ছে আমি একটা মাটির পাত্রে, আপনার কাছে মাটির পাত্র না থাকলে যে কোনো একটা কড়াইয়ের মধ্যে আপনি বেশ আপনার বাসায় যেই সবজি আছে সেই সবজি একটু বড় বড় করে কেটে ধুয়ে, তারপর তার মধ্যে একটা পেঁয়াজ কুচি,
একটা রসুন, পুরোটা না, মানে 2 কোয়া রসুন কুচি, অল্প একটু আদা কুচি, লবণ, আর যে কোনো ধরনের 1 পিস মাছ, আর যদি মাছ না থাকে বা একটা মুরগির 100 গ্রামের একটা পিস আর কি, খুব বেশি নেওয়া যাবে না, দিয়ে মাখিয়ে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে হালকা ফ্লেমে সিদ্ধ হতে দিবেন। হালকা আঁচে সিদ্ধ করবেন, বেশি একদম গলায় ফেলবেন না। যখনই পানিটা টেনে যাবে আপনি এটা উঠিয়ে আনবেন। এটা খেতে খুবই ভালো লাগে। এটার মধ্যে একটা রসুন পেঁয়াজের একটা আলাদা অ্যারোমা আসে, তারপর লবণ থাকে। তো এটা আপনারা ভর্তা দিয়ে খেতে পারেন, অথবা এটা আপনাদের বাসায় যদি কোনো পছন্দের তরকারি রান্না হয় সেটা ঝোল বাদ দিয়ে সেটা দিয়েও একটু খেতে পারেন, বা চিলি অয়েল দিয়ে। তো তারপরে আসি রাতের খাবারে। রাতের জন্য আমার সবসময় রাতে একটু ক্ষুধা বেশি লাগে। আমি যেহেতু একটু আর্লি খাবার খাই 7টার দিকে, তো আমার রাতে যাতে ক্ষুধা বেশি না লাগে সেজন্য আমি একটু মোটামুটি যেটা পেটে থাকবে এরকম অনেকক্ষণ এরকম খাবার খাই। তো সেটার যে প্রোটিন হচ্ছে সব থেকে ভালো। প্রোটিন খেলে অনেকক্ষণ আপনার পেট ভরা থাকে, আপনি যখনই ঘুমান রাতে আর ক্ষুধা লাগবে না। সেজন্য আমি একটা ব্রেস্ট পিস আর একটা লেগ পিস, ছোট ব্রেস্ট পিসটা বড় হলে খালি ব্রেস্ট পিসই নিবেন। যদি আমার ব্রেস্ট পিসটা 100 গ্রামের মতো ছিল, হাতের তালুর সমান, তো আমি সেজন্য একটা সাথে লেগ পিস নিয়েছি। এটা আমি বারবিকিউ মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। তারপর আমি এটা এয়ার ফ্রায়ারে করেছি। আপনার কাছে এয়ার ফ্রায়ার না থাকলে আপনি কড়াইতে করতে পারেন। আর সাথে আমি নিয়েছি কিছু সালাদ। তো এই তো আমার আজকের ডিনার। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের বয়স, ওজন এবং কোনো রোগ আছে কিনা, কত কেজি ওজন, হাইট, তাহলে আমি আপনাদের একটা ডায়েট চার্ট দিতে পারি। সেই অনুযায়ী আপনারা খেলে ওজনটা কমবে, বা সেই ডায়েট চার্ট অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দিতে পারি। সেই ডায়েটের মধ্যে কি কি খাবার থাকবে, কত ক্যালোরি, কতটুকু প্রোটিন, কতটুকু ফাইবার এবং মিনারেলস। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন, আপনাদের পরিবারের সাথে শেয়ার করেন, সাবস্ক্রাইব করতে বলেন, আমার সাথে বন্ধুত্ব করতে, গল্প করতে, কমেন্টসে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।